কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে বছরে খরিফ মরশুম এবং রবি মরশুমের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে চলে এসেছি। রাজ্যে নতুন সরকার স্থাপন হয়েছে। শুভেন্দু সরকার আসার পরে ঘোষণা করেছে পূর্বতন সরকারের সমস্ত সামাজিক প্রকল্প কিন্তু চালু থাকবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ মরশুমের 2000 এবং 5000 টাকা কবে উপভোক্তারা ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সে বিষয়ে কিন্তু নবান্ন থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব নতুন সরকার আসার পরে, নতুন সরকার আসে যাওয়ার পরে শুভেন্দু সরকার নবান্ন থেকে কি নির্দেশিকা জারি করেছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সে বিষয়ে নবান্ন থেকে কি জারি করেছে শুভেন্দু সরকার, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সে বিষয়ে কি জানানো হয়েছে সে বিষয়টি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সকল কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে। কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে সবচেয়ে বড় ঘোষণা চলে এসছে। যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তাদের পাশাপাশি নতুন কৃষকদের জন্য কিন্তু সুখবর দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ। কৃষকদের জন্য নতুন উপহার আসছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আর্থিক সহায়তা করবে নতুন সরকার। কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি জানানো হয়েছে, ঠিক কি কি উপহার এবার পেতে চলেছে এই প্রকল্পের উপভোক্তারা, কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে, এবার কোন কোন কৃষকরা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, প্রকল্পের নতুন কৃষকদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে, তারা কবে থেকে টাকা পাবে, কত টাকা করে দেওয়া হবে, সমস্ত তথ্যগুলো কিন্তু এবারে আমরা এক এক করে জেনে নেব। কৃষকরা দিনরাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায় এবং সেই ফসল তারা তুলে দেয় সারা দেশবাসীর মুখে, কিন্তু এই কৃষকদের আর্থিক অবস্থা শোচনীয়। তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য 2021 সালে রাজ্য সরকার কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবং এই উদ্যোগের ফলে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি। এই শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা 1000 টাকা করে পেত এবং 2500 টাকা করে পেতেন, কিন্তু বর্তমানে কৃষকদের ব্যাংকে বছরে 4000 টাকা এবং 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। এরই একটা কিস্তির টাকা কিন্তু খরিফ মরশুমের টাকা এবারে কৃষকরা পেতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়ার ডেটটা দেখুন। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 17 জুন, 2022 সালে দেওয়া হয়েছে 27 জুন এবং 2023 সালে ভোটের কারণে 26 এপ্রিল দিয়ে দেওয়া হয়েছিল, 24 কিন্তু 12 জুন দেওয়া হয়েছে এবং 25 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছে। এপ্রিল মাসের 23 তারিখ থেকে 29 তারিখ থেকে ভোট গ্রহণ ইতিমধ্যে হয়ে গেছে। তবে সূত্র থেকে জানা যাচ্ছে যে নতুন সরকার যে নির্দেশিকা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে এবং সেটা কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ব্লক অফিস এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেক কৃষকের স্ট্যাটাসে কিন্তু এখন ট্রানজ্যাকশন অংশটা ফাঁকা হয়ে গেছে, যা টাকা ছাড়া প্রথম ধাপ হিসেবে কিন্তু ধরা হয়। অর্থাৎ টাকা ছাড়ার প্রথম স্টেপ হচ্ছে ট্রানজ্যাকশন অংশটা ফাঁকা হয়ে যাওয়া। খুব শীঘ্রই সেই অংশগুলো এডিএ আপলোডেড লেখা হবে সেখানে এবং পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এই ইত্যাদি অপশনগুলো দেখতে পাওয়া যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা দেওয়া কাজ শুরু হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষক এডিএ আপলোডেড চলে এসেছে, যা এই সম্ভাবনাকে কিন্তু আরও জোরালো করে তুলেছে। এবার আমরা জেনে নেব কোন কোন জেলায় আগে টাকা ঢুকতে পারে। দেখুন, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কোচবিহার এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হতে পারে। এছাড়াও যে সমস্ত কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখনও স্ট্যাটাসে নতুন পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। যে সমস্ত কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের অবশ্যই কিন্তু দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করে নিতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে অবশ্যই কিন্তু কেওয়াইসি আপডেট করে নিতে হবে এবং নতুন সরকারের যে আপডেট প্রত্যেকটা সরকারি সুবিধা পেতে গেলে কিন্তু আপনার অবশ্যই ব্যাংকের মাধ্যমে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে যেটা জানানো হচ্ছে যে খরিফ মরশুমের টাকা
জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।